মঞ্চের পক্ষ থেকে আজকে নাস্তিক মঞ্চের এই গ্রুপে শহীদ ভগৎ সিং এবং আন্তর্জাতিক নাস্তিক দিবস এই বিষয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন যারা, তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার মাননীয় ডাক্তারবাবু আনোয়ার হোসেন মহাশয়। ডাক্তারবাবুকে নাস্তিক মঞ্চে স্বাগত। সঙ্গে রয়েছেন রুদ্র চক্রবর্তী মহাশয়, ধীমান মণ্ডল মহাশয় এবং তপেশ বালা মহাশয়। আজকে আমরা আলোচনার বিষয় গেছি নাস্তিক ভগৎ সিং এবং আন্তর্জাতিক নাস্তিক দিবস। ভগৎ সিং কে, এটা প্রায় আমরা সকলেই কম বেশি জানি। আজকের দিনে ভগৎ সিংকে শহীদ হতে হয়েছিল। তা সেই ভগৎ সিং এর যে চিন্তা ভাবনা, চেতনা, আর যে শোষণমুক্ত সমাজ গঠনের যে স্বপ্ন, তার যে বিজ্ঞান মনস্কতার ভাবনা, তার যে নাস্তিকতা, সেটা আমাদেরকে দারুণভাবে উদ্বুদ্ধ করে। এবং এই বস্তুবাদী চিন্তা আমাদের সমাজে প্রয়োজন রয়েছে। তো যাই হোক, সেই ভগৎ সিংকে স্মরণ করে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। প্রথমে চলে যাব রুদ্র চক্রবর্তী, রুদ্রবাবুর কাছে। যে আজকে আন্তর্জাতিক দিবস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাথিস্ট ডে, এবং সেই সঙ্গে আমাদের ভারতবর্ষে একজন বিপ্লবী নাস্তিক ভগৎ সিং, তার শহীদ দিবস। এই বিষয়টাকে রুদ্রবাবু কিভাবে দেখছেন, যে একদিকে আন্তর্জাতিক নাস্তিক দিবস এবং আমাদের ভারতবর্ষের নাস্তিক, তার বিখ্যাত বই আমি কেন নাস্তিক, খুবই জনপ্রিয় একটা বই, সেই ভগৎ সিং, সেটাকে কিভাবে আপনি দেখছেন বা কি বলবেন এই বিষয়ে? হ্যালো, নাস্তিক দিবস আর হচ্ছে ভগৎ সিং এর, নাস্তিক দিবস আর ভগৎ সিং এর মধ্যে সম্পর্ক একমাত্র নাস্তিকতায়। নাস্তিক দিবসের ইতিহাস যদি এখন দেখা যায়, সেই ইতিহাস খুবই রিসেন্ট ইতিহাস। 2009 সালে স্পেনের একটি এরকম ফ্রি থিঙ্কার সংস্থা, তারা হচ্ছে একটি এরকম নাস্তিক দিবস প্রথম পালন করে। এবং ঘটনাচক্রে সেই দিনটি হচ্ছে বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের জন্মদিন। তো সেইখান থেকে শুরু হয় এবং সেইটা ক্রমশ হচ্ছে সারা পৃথিবীর রেশনালিস্ট বা যুক্তিবাদী নাস্তিক মানবতাবাদীদের একটা দিন হিসাবে পালিত হওয়া শুরু হয় এই 23শে মার্চ নাস্তিক দিবস হিসাবে। তো নাস্তিক দিবসের গুরুত্ব এই জায়গাতে যে পৃথিবীর সমস্ত দেশে আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা ধর্মের আলাদা আলাদা উৎসবের পালনের দিন, সেরকম দিন থেকে থাকলে নাস্তিকদের জন্য কোনো একটি দিন, যেদিন নাস্তিকতাকে নিয়ে কথা বলা হয়, নাস্তিকতার প্রচার করা হয়, নাস্তিকদের মধ্যে কথোপকথন হয়, একটা ফেস্টিভ্যাল মতো ব্যাপার, সেরকম দিন কোনদিন কোনো কিছু ছিল না। তো এই 2009 সালের পর থেকে, এই শুরু হওয়ার পর থেকে ব্যাপারটি ধাপে 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 এরকম সারা পৃথিবীব্যাপী একটি যুক্তিবাদী নাস্তিকদের একটি দিবস হিসেবে পালিত হওয়া শুরু হয়। তো এই দিনটার জন্য, এই দিনটা কেন দরকার সেই হিসাবে বলা যেতে পারে যে এরকম একটা দিন থাকা এই জন্যই দরকার যে হচ্ছে যেদিন মানে এই ইস্যুটিকে প্রমোট করা যায়। কারণ নাস্তিকতা আমাদের দেশে একরকম, পৃথিবীর বহু দেশে আছে যেখানে নাস্তিকদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো সেরকম একটি পৃথিবীতে আমরা দাঁড়িয়ে, যেখানে আমরা
নাস্তিক দিবস পালন করছি, সেটা হচ্ছে সেই সমস্ত ধর্মের নামে অত্যাচারিত লোকজনদের সাথে সহমর্মিতা সংহতি জানিয়ে। তো ভগৎ সিং হচ্ছে আমাদের দেশে এমন এক ব্যক্তি যে হচ্ছে ঘোষিতভাবে নাস্তিক, এবং সে আমাদের সমাজে মানে সমাজে তার অবদান অপরিসীম। একটি বিপ্লবী চরিত্র হিসাবে, বিপ্লবী মুখ হিসাবে তার যে অবদান জনসংযোগের জন্য, জনগণকে উৎসাহিত উদ্বুদ্ধ করার জন্য, সেরকম চরিত্র আমাদের দেশে ভগৎ সিং এর মতো খুব কম আছে। কিন্তু সেইখানে ভগৎ সিং তার নাস্তিকতা মানে ঘোষণা করেছেন যেভাবে, সেইটা হচ্ছে এই নাস্তিকতাকে হচ্ছে মূল মঞ্চে নিয়ে আসা, কথোপকথনের মধ্যে নিয়ে আসা। এইটাই হচ্ছে ভগৎ সিং এর নাস্তিকতা নিয়ে আমাদের বলার কারণ। তো নাস্তিকতা দিবস, নাস্তিক দিবস, নাস্তিকতা নিয়ে কথা বলার দিন, এবং সেই নাস্তিকতা দিবসের আমাদের কথা বলার জন্য যদি কেউ থাকে আমাদের দেশে, যে সমাজ বদলের স্বপ্ন, সমাজের কথা, এবং তার সাথে সাথে বিপ্লবী ভাবমূর্তি, এবং তার সাথে সাথে তার ঘোষিত নাস্তিকতার প্রতি ভাবমূর্তি, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে ভগৎ সিং আমাদের নাস্তিক সমাজের কাছে একটি আদর্শ স্থাপনের মতো জায়গা। ধন্যবাদ রুদ্রবাবুকে। নাস্তিকতাটা বিষয়টা যদি আমরা দেখি, ডেফিনেশনটা সেটা 500 বছর আগে বা তারাও আগে একরকম ছিল ডেফিনেশন, কিন্তু এই বিংশ শতাব্দীর মোটামুটি মাঝামাঝি বা শেষের দিক থেকে প্রায় নাস্তিকতার সংজ্ঞার অনেক পরিবর্তন ঘটে গেছে। তার মধ্যে বিজ্ঞান মনস্কতা ঢুকেছে, যুক্তিবাদ ঢুকেছে, মানবতা রয়েছে। এটা ভাষা বিজ্ঞানের ধারা অনুযায়ী কিন্তু তার পরিবর্তন ঘটে গেছে। তাহলে শুধুমাত্র নাস্তিকতা কিন্তু যে ঈশ্বর অবিশ্বাস এইখানেই থেমে নেই, তার মধ্যে অনেক কিছু রয়েছে, ব্রড সেন্স। এবং আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে প্রায় জনসংখ্যার 18% নন রিলিজিয়াস পার্সনস এখানে রয়েছে, প্রায় 20 কোটি নাধার্মিক মানুষ রয়েছেন। এবং এই নাস্তিক বা ধর্মে বিশ্বাসী নয়, এটা এই নাস্তিকতা একটা দর্শন, একটা ফিলোসফি, ওয়ার্ল্ড ফিলোসফি, যেটা সারা বিশ্ব জুড়ে কিন্তু রয়েছে এবং বাড়ছে। এটা একটা পজিটিভ দিক। কারণ আমাদের ভারতবর্ষে সেই নাস্তিকতার যে জায়গাটা, সেটা খুব জোরালো ভাবে ভগৎ সিং কিন্তু তুলে ধরেছিলেন। আমাদের এই ভারতবর্ষের ইতিহাস আমরা দেখি। এই ক্ষেত্রে তপেশ বাবুর কাছে যাচ্ছি, যে নাস্তিকতা, এই নাস্তিকতার প্রয়োজনীয়তাটা কি আছে, মানে কি মনে করেন আপনি যে এই নাস্তিকতার দরকার আছে বা কেন? তপেশ বাবু। হ্যাঁ, প্রথমেই আমি আমাদের শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে অংশগ্রহণ করবার জন্য বা আমাদের অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য। আমরা যেখান থেকে প্রথমে শুরু করব সেটা হচ্ছে, মানুষ হচ্ছে এখন পৃথিবীর শ্রেষ্ঠ জীব। মানুষকে আমরা কেন শ্রেষ্ঠ বলছি? কারণ দীর্ঘ বিবর্তনের পথ বেয়ে আজ মানুষ শ্রেষ্ঠ জায়গায় এসেছে, এবং আধুনিক যে হোমোসেপিয়েন্স, সেই বিজ্ঞানসম্মত নাম আমরা পেয়েছি। পৃথিবীতে বহু ধরনের জীব আছে, মানুষও সেরকমই একটি বন্য জীব ছিল, কিন্তু বিবর্তনের মাধ্যমে মানুষ কি হয়েছে? প্রশ্ন করতে শিখেছে কোনো কিছুকে, তার মস্তিষ্ককে ব্যবহার করতে শিখেছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে আরো এগিয়ে যেতে পারি, এই যে জিজ্ঞাসু মন, এটাই মানুষের মস্তিষ্ককে অন্য অন্য প্রাণীর থেকে পার্থক্য তৈরি করে দিয়েছে। আমরা যদি এই মস্তিষ্কের গুণাবলী হারিয়ে ফেলি, আমরা আবার আর 5টা জীবজন্তুর মতনই হয়ে যাব। এইবার আমরা এই প্রশ্নের কারণে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার করছি, এবং দৈনন্দিন জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য, সেটা এই কারণেই হচ্ছে। যখন আমরা ধর্মের কাছে যাচ্ছি, ধর্মগ্রন্থের কাছে যাচ্ছি, বিভিন্ন ধর্মগুরুদের কাছে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে কি তারা বলছে কোনো প্রশ্ন করবা না। বিজ্ঞান বলছে যত পারো প্রশ্ন করো, কেন, কিভাবে, প্রশ্ন করো।
এবং এই প্রশ্নের হাত ধরেই এগিয়ে চলো। ধর্ম কি বলছে? প্রশ্ন করা যাবে না, শুধু বিশ্বাস করো, যেটা বলছি সেটাই শোনো। এটা কেন কিভাবে এই প্রশ্ন করবে না। যদি প্রশ্ন করা হয় কি হবে? ধর্মের ব্যাখ্যা কি বলছে? পৃথিবীর প্রতিটা বস্তুর মধ্যে ঈশ্বর বাস করেন, প্রতিটা জীবের মধ্যে ঈশ্বর বাস করেন। সেই ব্যাখ্যা অনুযায়ী আমার মধ্যেও ঈশ্বরের অংশ বর্তমান আছে। কিন্তু আমি যখন কোনো গ্রন্থের উপরে প্রশ্ন করব যে এটা ঠিক না ভুল, এটা হতে পারে কি পারে না, এটা সত্য না মিথ্যা, তখন তার আমাকে বলছে কি এর মধ্যে শয়তান প্রবেশ করেছে। এই কারণেই এই গ্রন্থের সম্পর্কে সন্দিহান প্রকাশ করছে বা একমত হচ্ছে না। ধর্মের কাছে আমি কি হয়ে গেলাম? শয়তান। কারণ কি? বিজ্ঞান বলেছিল আমাকে প্রশ্ন করতে, আমি প্রশ্ন করেছি। আর ধার্মিকরা কি বলছে? প্রশ্ন করেছে শয়তান। এর মধ্যে ঈশ্বরত্ব নেই, এর বিনাশ ঘটাও। এর এক কথায় ধর্মের বিরুদ্ধাচরণ যে করবে তাকে মেরে ফেলতে হবে, এটাই ধর্মীয় বিধান। এইভাবেই সমাজ ব্যবস্থা এগিয়ে চলেছে। আমরা সাধারণ মানুষ এই কারণেই ধর্মের বা ধর্মগ্রন্থের বিরুদ্ধে বিরোধিতা করতে পারি না, এবং যুগে যুগে বিভিন্ন মানুষকে এরা এই অজুহাতেই মেরে ফেলেছে বা মৃত্যুদণ্ড দিয়েছে। তার ধর্মীয় ব্যক্তিদের ব্যাখ্যা কি? ধর্মগুরুদের ব্যাখ্যা আমাদের পরিচালনা করছে কোনো এক অলৌকিক শক্তি, তার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। তিনি তার ইচ্ছায় আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের বিনাশ করবেন। কিন্তু আমরা যারা যুক্তিবাদী, বিজ্ঞানবাদী, তারা কি বলছি? আমাকে যদি কেউ সৃষ্টি করে থাকে, সেটা আমার পিতামাতা সৃষ্টি করেছে। আমার পিতামাতা যদি না থাকতো, কোনো ঈশ্বর, কোনো গড আমাকে সৃষ্টি করতে পারতো না। আমরা তাদেরকে সরাসরি অস্বীকার করছি যে ওই জাতীয় কোনো কাল্পনিক বিষয় নেই যা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা পড়াশোনা শিখেছি, অনেক জ্ঞান অর্জন করেছি, এরাও এই সমস্ত ধর্ম আচরণ করে চলেছি। এবং ধর্ম এমন একটা জিনিস, এর মনকে যা খুশি করে নেওয়া যায়। সে শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, জ্ঞানী হোক, যাই হোক, ধর্মের মনকের মধ্যে যা খুশি করা সম্ভব। আমি যদি একটা হনুমানকে একটা আলু সেদ্ধ খেতে দিই, সে চিবিয়ে খাবে, আমিও চিবিয়ে খাবো। কিন্তু যখন সেই হনুমানটাকে একটা ধর্মের মনকে ফেলা যাবে, তখন সে একটা সূর্যকে অবলীলায় খেয়ে নিতে পারে। সেটার তাপ নিয়ে প্রশ্ন উঠবে না, তার আয়তন নিয়ে প্রশ্ন উঠবে না, কারণ ধর্ম সেই অনুমতি দেয় না। ধর্ম এটাও অনুমতি দেয় না যে একটা মাটির দলাকে যে একটা আঙুল দিয়ে ভাঙতে পারে না, অথচ সে অবলীলা একটা চাঁদকে কেটে ফেলতে পারে। ধর্ম এরকম একটা জায়গায় আমাদের মনের বা মনস্তাত্ত্বিকতায় বিরাজ করছে। কিন্তু আমরা যারা শিক্ষিত মানুষ, সমাজের মধ্যে যারা পড়াশোনা শিখেছি, তারা এইভাবে কেন মেনে চলছি ব্যাপারগুলো? আমাদের মধ্যে কেন প্রশ্নটা আসছে না যে এটা ঠিক নয়, এটা হয় না বা হতে পারে না? কেন প্রশ্ন করছি না? কারণ হচ্ছে আমরা আজকে বিজ্ঞানের যুগে বাস করছি, কম্পিউটার ব্যবহার করি। কোনো কিছুর জানবার ইচ্ছা হলেই আমরা গুগলে ক্লিক করি, গিয়ে খোঁজ করি, একটা উত্তর পেয়ে যাই। তার মানে কি? গুগলে অনেক তথ্য আছে যেটা আমরা এক ক্লিকে পেতে পারি। তেমনি মানুষ ওই শিক্ষা অর্জন করে তার মগজে কিছু তথ্য সঞ্চয় করছে। আমরা যারা শিক্ষিত, আমরা কিছু তথ্য সঞ্চয় করছি, কিন্তু সেই তথ্যটা কতটা সঠিক বা বেঠিক, সেটাকে আমরা কতটা জীবনে প্রয়োগ করবো, কতটা গ্রহণ করব, এটা আমরা যাচাই করছি না। আমরা মানুষকে বলবো, আপনারা যে শিক্ষা পেলেন, সেই শিক্ষাটাকে যাচাই করুন। আমার কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না, কোনটা ঠিক, কোনটা বেঠিক। অর্থাৎ আপনি আপনার চেতনাকে জাগ্রত করুন। আমরা শুধু শিক্ষিত হলে হবে না, আমাদের চেতনাকে জাগৃত করতে হবে। তবেই আমরা একটা মানবিক সমাজ উপহার দিতে পারবো।
ধার্মিকদের মুখে কি বিজ্ঞান কিছুই পারে না? ধর্ম সব পারে, বিজ্ঞান কিছুই পারে না। আজকে যদি একজন কেউ অসুস্থ হয়, সে ডাক্তারের কাছে যাবে। এবার একটা মানুষ কতদিন বাঁচবেন, কখন মারা যাবেন, সেটা কেউ একজন নির্দিষ্ট করে রেখেছেন। কিন্তু প্রশ্ন উঠবে এই চাই যে ডাক্তারটা যখন কিছুই পারে না, কিছুই জানে না, বিজ্ঞানের দ্বারা সম্ভব নয়, তাহলে ওই মানুষটি ডাক্তারের কাছে কেন যাচ্ছেন? তিনি কবে মারা যাবেন সেটা তো স্থির হয়েই আছে। এখানে একটা দ্বিচারিতা আসছে যে ডাক্তার যখন কিছু পারবে না, আমরা তাকে এড়িয়ে চলছি, এড়িয়ে চলবো। এবার আমাদের যেটা প্রশ্ন, আমরা যেটা ঘোষণা করছি, আমরা ধর্মের যাবতীয় সবকিছুকে ত্যাগ করছি। আমরা ধর্মীয় রীতিনীতি, ধার্মিকরা যদি বলেন তোমরা রীতিনীতি পালন করবে না, আমরা করব না। কোনো ধর্মীয় বই অনুসরণ করবে না, আমরা করব না। তোমরা ধর্মীয় পোশাক করবে না, আমরা করব না। ধর্মের যা কিছু ত্যাগ করবার মতন আমাদের মনে হয়েছে, আমরা সমস্ত কিছু ত্যাগ করেছি। এবার ধার্মিকদের কাছে আমাদের প্রশ্ন, আমরা যেহেতু ধর্মকে ত্যাগ করে বিজ্ঞানকে, যুক্তিকে গ্রহণ করেছি, তারাও যদি প্রকৃত ধার্মিক হন, তারাও বিজ্ঞানকে ত্যাগ করে শুধুমাত্র ধর্মকে বহন করুক। তারা আজ থেকে মোবাইল ব্যবহার করবেন না, কারেন্টের আলো ব্যবহার করবেন না, শরীর খারাপ হলে ওষুধ খাবেন না। তারা সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজ্ঞানের প্রতিটি অবদানকে ব্যবহার করবেন, আর কথায় কথায় বলবেন বিজ্ঞান কিছু পারে না, বিজ্ঞান কিছু জানে না, বিজ্ঞানের দ্বারা কিছু সম্ভব নয়। এটা বিজ্ঞান কর্মীদের জন্য, যুক্তিবাদীদের জন্য ঠিক গ্রহণযোগ্য কথা নয়। আমরা যদি মানবতাবাদী বা সকলকে নিয়ে শান্তিতে যদি এই পরিবেশটা গঠন করতে চাই, যুক্তিবাদী হচ্ছে আমাদের একমাত্র পথ। কেন পথ? পৃথিবীতে যত উন্নত দেশ আছে, তার মধ্যে চীন, জাপান, সুইডেন, ইউনাইটেড কিংডম, বেলজিয়াম, নানান যে দেশ আছে, ইউরোপিয়ান দেশগুলো আছে, আজ প্রতিটা দেশেই নাস্তিকতার একটা ভালো প্রভাব রয়েছে। চীনের ক্ষেত্রে 91% নাস্তিক, জাপানের ক্ষেত্রে 86%, সুইডেনের ক্ষেত্রে 78%, চেক রিপাবলিক 75%, ইউনাইটেড কিংডম 72%। এরকম যদি পরপর আমরা দেখি, উন্নত দেশগুলোর দিকে তাকাই, তারা নাস্তিকতার দর্শনকেই গ্রহণ করেছেন। এবং আমরা যদি এটা বললাম 2024 সালের একটা পরিসংখ্যান, যদি 2012 সালে যাই, চীনে 77% নাস্তিক ছিলেন, আজকে 2024 সালে 91%। বৃদ্ধিটা বুঝতেই পারছেন। জাপান 12 সালে ছিল 62%, সেখান থেকে আজ তারা 86%। পৃথিবীর যদি সুখী দেশে যাই আমরা, তারা সুখী আছে। ফিনল্যান্ড সব থেকে সুখী দেশ, 68% নাস্তিক। ডেনমার্ক 68% নাস্তিক। আইসল্যান্ড 54% নাস্তিক। সুইডেন 78% নাস্তিক। ইসরায়েল 61% নাস্তিক। এই যে পরপর ধনী সব থেকে সুখী দেশের যে তালিকা, তারা কেউ, কোন দেশ ধর্মকে সেই অর্থে মান্যতা দিচ্ছে না। যারা ধর্মকে পিছনের সারিতে রেখেছে, তারাই সুখী দেশের তালিকায় উপরে উঠে এসেছে। যদি শিক্ষার দিক থেকে দেখা যায়, পৃথিবীর যত শিক্ষিত দেশ আছে, শিক্ষিত দেশগুলো নাস্তিকতাকেই গ্রহণ করেছেন। যে সমস্ত দেশের জিডিপি বেশি, মাথাপিছু আয় বেশি, সেই সকল ক্ষেত্রেও নাস্তিকেরাই প্রাধান্য বা সংখ্যাগরিষ্ঠ। আয়ারল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, হংকং, আমেরিকা, নেদারল্যান্ডস, আইসল্যান্ড,
আর কিছু দেশ আছে যারা খনিজ সম্পদে সমৃদ্ধ, যেমন কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, এরা খনিজ সম্পদে উন্নত, তাই এদের গড় আয়ও বেশি। সুতরাং দেখা যাচ্ছে কি শিক্ষায়, স্বাস্থ্যে, জীবনের মান উন্নয়নে, ভালো থাকার ক্ষেত্রে যে সকল দেশ পৃথিবীতে অগ্রগণ্য, তারা ধর্মকে প্রত্যাখ্যান করেছে এবং এই ঢেউ পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ছড়িয়ে পড়ছে। এটাই ধর্ম ব্যবসায়ীদের এখন একমাত্র চিন্তা। এবং আমরা আমাদের ভারতবর্ষে মানুষকে একটা সুন্দর সমাজকে উপহার দেওয়ার জন্য আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাব এবং মানুষকে বলবো আপনারা যুক্তিবাদের পথে আসুন। ধর্মের ভিতরে যে কুসংস্কার, ভ্রান্ত বিষয়গুলোকে আছে সেগুলোকে ত্যাগ করুন এবং মানবতাবাদী একটা সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে চলুন। ধন্যবাদ। ধন্যবাদ তবেশ বাবু। একদমই নাস্তিকতা প্রচার এবং প্রসার তো বাড়ছেই, মানুষ ধর্ম থেকে বেরিয়ে আসছে এবং নাস্তিকতা গ্রহণ করছে। আমরা আমাদের ভারতবর্ষে কি দেখি? একটা উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় রাজনীতিতে, এটা চলছে। এখানে বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। সংবিধানে বলা আমাদের বাক স্বাধীনতার কথা, সেই বাক স্বাধীনতাকে আমাদের হরণ করা হচ্ছে। আমরা দেখি কিছুদিন আগে সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে, অনেক সাংবাদিককে মেরেও ফেলা হয়েছে। হ্যাঁ, যারা বিজ্ঞান আন্দোলনের কর্মী, যারা গণ আন্দোলনের কর্মী রয়েছেন, যারা রাষ্ট্রের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিচ্ছেন, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই যে অত্যাচার, রাষ্ট্রীয় যে একটা অত্যাচার, এটা কিন্তু চলছে। আগে ব্রিটিশরা করে গেছে, ভারতবাসীদের উপর ব্রিটিশরা অত্যাচার করে গেছে। ব্রিটিশরা চলে যাওয়ার পরেও কিন্তু সেই অত্যাচার কমেনি। ভগৎ সিং কি এটা চেয়েছিলেন? ভগৎ সিং চেয়েছিলেন শোষণ মুক্ত, অত্যাচার মুক্ত ভারতবর্ষ। শাসকের পরিবর্তন ঘটে গেছে, কিন্তু শাসকের যে চরিত্র, সেই পরিবর্তন কি ঘটেছে? আমরা কি দেখছি? প্রতিনিয়ত আমাদের দেশের মানুষ শোষিত হচ্ছে, রাষ্ট্র দ্বারা শোষিত হচ্ছে। ভারতবর্ষের রাজনীতি হয়ে উঠেছে ধর্মকেন্দ্রিক। কে কত বড় ধার্মিক, কে কত বড় ধর্মের তোষামত করতে পারে, এই নিয়ে চলছে। আজকে যদি ভারতবর্ষে ভগৎ সিং এর যে ভাবনা, ভগৎ মনাটা কি? ভগৎ সিং যেটা চেয়েছিলেন, যে শোষণমুক্ত সমাজের চিন্তা ভাবনা করেছিলেন, যে বিজ্ঞান মনস্কতা, যে নাস্তিকতার প্রচারটা তিনি করতে চেয়েছিলেন, সেই যে ভাবনাটা, সেই ভাবনাটা কে বলা হচ্ছে ভগৎ মনা। সেই ভগৎ সিং এর ভাবনায় যদি আমরা ভারতবর্ষটাকে গড়তে পারতাম, সেই ভগৎ সিং এর ভাবনায় যদি আমরা ভারতবর্ষটাকে গড়তে পারি, তবে কিন্তু মানুষ শোষণ মুক্ত বা শোষণের হাত থেকে কিন্তু বাঁচতে পারবে। কিন্তু আদৌ কি সেটা হচ্ছে, বা আমরা কি সেটা করতে পারছি? ভগৎ সিং এর, আমরা বিভিন্ন দিকে ভগৎ সিং এর অনুষ্ঠান করছি, ভগৎ সিংকে নিয়ে আমরা কথাবার্তা বলছি, কিন্তু ভগৎ সিং এর যে আদর্শ, ভগৎ সিং যা চেয়েছিলেন, সেই কাজটা কি আমরা করতে পারছি? এটা আমাদের ভাবতে হবে। আমাদের সেই কাজের দিকে, সেই তার যে চিন্তা ভাবনা, তার যে দার্শনিক কথাবার্তা যেগুলো রয়েছে, সেগুলোকে আমাদের ভাবতে হবে, সেইভাবে এগোতে হবে। তা বর্তমান ভারতে যে হিন্দুত্ববাদী রাজনীতি, সেখানে এই যে বিজ্ঞান মনস্কতা প্রতিনিয়ত হোঁচট খাচ্ছে, আহত হচ্ছে, বিজ্ঞান কর্মীরা আহত হচ্ছে, বাক স্বাধীনতা খর্বিত হচ্ছে। সংবিধানে 51 ধারায় যেটা বলা হয়েছে যে বিজ্ঞান মনস্কতা প্রচার করা, সেটা কিন্তু আদতেও হচ্ছে না। এই যে জায়গাগুলো তৈরি হয়েছে, এর থেকে উপায় কি? আমি ডক্টর আনোয়ার বাবুর কাছে যাব, বিষয়টা যদি একটুখানি আলোচনা করেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? বিষয়বস্তুতে
এতক্ষণ যে আলোচনাগুলো হলো প্রাসঙ্গিক আলোচনা, আমি অন্য একটা দিক যেটা নিয়ে আলোচনা করতে চাই। আজকে 23শে মার্চ মহান বিপ্লবী ভগৎ সিং এর আত্মবলিদান দিবস, এবং তার জীবন দর্শনের একটা দিক হচ্ছে নাস্তিক্য, এবং নিজে ঘোষিতভাবে কেন আমি নাস্তিক, যে বইটা একসময় আমাদের অনুপ্রেরণা অনেকেরই, সেই সাথে আমারও। সেই সাথে আমি যেটা দিক নিয়ে বিচার করব, আমরা কেন হঠাৎ নাস্তিক হতে গেলাম, তার মূল জায়গাটা সম্ভবত যুক্তি, ধর্মীয় দর্শন, ধর্মীয় অনুশাসন, তার যে যুক্তিগুলো, সেই যুক্তিগুলো ঠিক মানে একটা স্তরের পরে আর উন্নীত হতে পারছে না, কোথাও যেন আটকে আছে। কেউ যদি বলে দিই যে আমার এটাই হচ্ছে আমার সব কিছু, তাহলে জ্ঞানের বিকাশের পথ রুদ্ধ হয়ে যায়, পরবর্তী চিন্তা ভাবনা করার জায়গাটা বন্ধ হয়ে যায়। সবই বেদে আছে আর সবই কোরআনে আছে বলার পরে মানুষ সবকিছু ব্যাখ্যা দেবে এই যে কেন এটা হচ্ছে, কেন বৃষ্টি হচ্ছে, ঠাকুরের কৃপায়, আল্লাহর ইচ্ছায়, বা কেন মানুষ মরে গেল, আমাদের আয়ু এরকম নির্দিষ্ট ছিল, তাহলে কি হবে, আমাদের পরবর্তী স্তরের জ্ঞানের বিকাশ বন্ধ হয়ে যাবে। ফলে এই যে প্রশ্ন করতে করতে কিন্তু মূলত এই নাস্তিক দর্শনটাই মানুষকে প্রশ্ন করতে শেখায়, প্রতিষ্ঠানকে প্রশ্ন করে, সে ধর্মীয় প্রতিষ্ঠান হোক আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক। তো আজকের এই সময়ে আমার মনে হয় যে ভগৎ সিং এর জীবন দর্শনটাকে আজকের প্রেক্ষিতে যদি আমরা দেখি, ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, কি না গণতান্ত্রিকভাবে কিছু আমাদের প্রতিনিধি নির্বাচিত হবেন, তারা পরবর্তীকালে দেশের মানুষের জন্য আইন প্রণয়ন, তাদের ভালো রাখা ইত্যাদি ইত্যাদি গুরুতর সব সিদ্ধান্ত নেবেন। এটা কি একটা গণতান্ত্রিক পদ্ধতি, এটা পদ্ধতিটা অ্যাপ্লাই করছেন কে, আমাদের রাষ্ট্র। রাষ্ট্র একটা সাংঘাতিক প্রতিষ্ঠান। ছোটবেলার থেকে যেমন আমরা ভূতের ভয় পেয়েছি, ভগবানের ভয় পেয়েছি, ধর্মের ভয় পেয়েছি, সমাজের ভয় পেয়েছি, তেমনি রাষ্ট্রের ভয়ও পেয়েছি, এবং রাষ্ট্র আজও ভয় দেখায়। এদিকে তোমার এনআইএ আছে, এদিকে সিবিআই আছে, এদিকে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইডি আছে, ইত্যাদি ইত্যাদি, সারাক্ষণ মানুষকে ভয় দেখায়। এবং কিছু কিছু আইন এমন হয়েছে, একবার যদি আমাকে ধরে পুড়ে দেয় কোনো একটা অজুহাতে, আমাকেই প্রমাণ করতে হবে আমি সেটা নেই। কি ভয়াবহ! এইগুলোকে চ্যালেঞ্জ করে প্রশ্ন করার মানসিকতা সম্ভবত এই নাস্তিক্য দর্শন থেকে আসার একটা জায়গা তৈরি হয়, যারা ভয় পায় না কোনো ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করতে, সে ধর্মীয় ইনস্টিটিউশন হোক আর রাষ্ট্র নামক ইনস্টিটিউশন হোক। তাহলে আমরা একটু দেখি, প্রশ্ন করি, গণতন্ত্র, প্রতিনিধি নির্বাচন করছি কিভাবে? ভোটের মাধ্যমে। আমি আলোচনাগুলো করছি একেবারেই ভগৎ সিং এর আদর্শের সাথে প্রাসঙ্গিক হিসেবে। সেই সময়কার ব্রিটিশ শাসনকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন, এবং জীবন দিয়ে, শুধু মুখে নয়, ফেসবুক তো ছিলই না, বা কাগজে লিখে নয়, জীবন দিয়ে এবং জীবন দর্শন দিয়ে, এই দুটো একই সরল রেখায় তার জীবনে এসছে। তাহলে গণতন্ত্র কথার অর্থ হচ্ছে যে আমার মত প্রকাশ, স্বাধীন মত প্রকাশ, অন্যের স্বাধীন মত প্রকাশকে বাধা না দিয়ে সেই মত প্রকাশ করব। তাহলে মত প্রকাশ করার জন্য এই বিভিন্ন রাজনৈতিক দল ভোটে দাঁড়াচ্ছে। এই রাজনৈতিক দলের যারা ভোটে দাঁড়াচ্ছেন তারা পার্লামেন্টের মেম্বার হবেন। তাকে যারা ভোট দেন, আমি হই, আপনি হই, বা অন্যরা হোক, বা দেন না, যাদের কথাটা ছেড়ে দিলাম, যারা দেন, কি দেখে ভোট? নির্বাচনী প্রতিশ্রুতি, যেটাকে আমরা ইলেকশন ম্যানিফেস্টো বলি, সেটা তো একটা আছেই, যে প্রত্যেক দলের একটা দৃষ্টিভঙ্গি আছে যে আমি নির্বাচনে জিততে এই জিনিসগুলো করব, বা বিগত দিনে এই করেছি ইত্যাদি, এবার এই করব। তাহলে মানুষ নিশ্চয়ই ভোট দেওয়ার আগে সবার নির্বাচনী ইস্তেহারগুলো একবার দেখে নেন, কে কি করতে চায়, যেটাতে তিনি সবচেয়ে বেশি কনভিন্সড হন, তার মনে হয় এটাই ঠিক, সেখানে ভোট দেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গত বিধানসভার আগের বিধানসভায়, তার ঠিক পরেই একটা সমীক্ষা করেছিলাম, একেবারে নিজেই 200 জনকে প্রশ্ন করেছিলাম যারা ভোট দিয়েছেন। তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা যে ভোট দিলেন, যে দলকে ভোট দিয়েছেন, তাদের নির্বাচনী ইস্তেহারের দুটো জিনিস বলুন যেটা আপনি ভালো লেগেছে বলে ভোট দিয়েছেন। উত্তর হচ্ছে যে তাদের 200 জনের কেউই নির্বাচনী ইস্তেহার পড়েননি। তাহলে কি দেখে ভোট দিয়েছেন? কোন মানুষটা বেশি সুন্দর দেখতে যে ভোটে দাঁড়িয়েছে?
কিংবা বেশি লম্বা, কিংবা বেশি ওজনদার, তাহলে কোনো তো একটা ক্রাইটেরিয়া থাকবে যে এইটা দেখে ভোটটা আমি দেব। তারপরে দেখলাম যে আর একটা পাওয়া গেল, না আমার ফ্যামিলি সবাই এই চিহ্নে ভোট দেয় তাই আমি দিয়েছি। যেমন ধার্মিকরা, আমি এই ধর্মের পরিবারে জন্মেছি তাই আমি এই ধর্মের ধার্মিক, নতুন করে তারা পর্যালোচনা আলোচনা করে না। 2 নম্বর পাওয়া গেল, না আজকে এই সময় এই হাওয়া চলছে, তো ফলে সেই হাওয়া, এই হাওয়া তৈরি করে কারা? প্রচার, মিডিয়া। আজকালকার মিডিয়া কি আগের দিনের চোঙা ফোঁকা নয়, এখন অসংখ্য ইলেকট্রনিক মিডিয়া, সেই মিডিয়াগুলো প্রচার করছে। কার হয়ে প্রচার করবে? মিডিয়া। মিডিয়ায় প্রচার করতে প্রচুর অর্থ লাগে, সেই অর্থের যোগান কারা দিতে পারবে? যার হাতে প্রচুর অর্থ আছে। তাহলে যে দেশের বৃহত্তর জনগণ, প্রত্যেকটা দেশের বৃহত্তর জনগণ শ্রমজীবী জনগণ, আমাদের দেশেও তাই, সেই বৃহত্তর জনগণকে ভালো রাখার জন্য যারা সিদ্ধান্ত নেবেন তাদের প্রচুর টাকার দরকার, এবং সেই টাকাগুলো কোথা থেকে আসে? সম্প্রতি ইলেকটোরাল বন্ড নিয়ে যেগুলো হয়েছে, এ নিয়ে নতুন করে কিছু বলার নেই, যে একটা বৈধতা কিভাবে লোকের টাকা দেবে। পঞ্চায়েত ইলেকশনে যেমন দেখেছি যে একজন বিল্ডার, সে একজন প্রধান হওয়ার জন্য তাকে 2 লাখ টাকা দিয়ে দিয়েছে, আর সে প্রধান হওয়ার পরে গ্রামের যত কাজের বিল্ডিং ম্যাটেরিয়ালস সব তার কাছ থেকে কেনে। ফলে বোঝাই যাচ্ছে 2 লাখ টাকা দেওয়ার পরে সে কত টাকা লাভ করে উঠাবে। ফলে ইলেকটোরাল বন্ডে যারা কোটি কোটি টাকা দিয়েছে, সেই টাকাগুলো তারা দান খয়রাতি করার জন্য দেননি। এটা নিয়ে মানে সম্ভবত ছাগলও বুঝতে পারে, কিছু মানুষ বুঝতে পারছে না বটে, ছাগলেরাও বুঝতে পারে আমার ধারণা, কারণ ছাগলের ততটুকু বুদ্ধি আছে বলে আমি মনে করি। তো ফলে দেশটা এইভাবে চলছে, এবং সেটাকে আমরা গণতন্ত্র বলছি, নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা ঠিক এত কিছুর পরে আমি ভোটে দাঁড়াতে গেলাম। আমরা কিছু ইলেকশন পর্যালোচনা করলে কবেকার কোন ইলেকশন সব আমরা জানি। ভোটে দাঁড়াতে গেলে তাকে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি, পিটিএ বের করে দেওয়া হয়েছে। 3 নম্বর, এত কিছুর পরে ভোটে যেই দাঁড়ালো, আমি কোনো একজন আমাদের দেশের মানুষ ভোটার ভোট দিতে গেলেন, গিয়ে দেখলেন তার ভোটটা দেওয়া হয়ে গেছে, বা হুমকি দিল ভোট দিতে যাবেন না, এগুলোও ঘটছে। এত কিছুর পরে যাকে ভোট দেয়া হলো, কোনো একটা পার্টির একজন জিতলো, 2.5 ঘন্টার মধ্যে সে আবার অন্য পার্টিতে পাল্টে গিয়ে গেল। আমরা অহরহ দেখছি। এই টোটাল জিনিসটার সামেশনটাকে বৃহত্তর গণতন্ত্র বলে তার পায়ে সবাই প্রণাম করতে যারা ব্যস্ত হয়ে পড়েছেন, এটাকে মহার্ঘ হিসেবে দেখানোর জন্য, এর চেয়ে হাস্যকর জিনিস আর কিছু হতে পারে বলে মনে হয় না। ঠিক যেমন কিছু উদ্ভট ধর্মীয় দর্শন আর রাষ্ট্রীয় দর্শন, এ দুটোর মধ্যে আমি প্রভেদ কিছু খুঁজে পাই না। ওখানেও যুক্তিহীনতা, এখানেও যুক্তিহীনতা। ফলে এই যুক্তিহীন জায়গা তৈরি হচ্ছে কাদের স্বার্থে? এবং সেই সাথে আজকের দিনে যারা ধর্মীয় পরিমণ্ডলটাকে আরো ব্যাপ্ত করতে চাইছে, মানুষ ধর্মে বুঁদ হয়ে থাকুক, যে কোনো টিভি সিরিয়াল দেখলে সেখানে ডাক্তার অপারেশন করতে যাওয়ার আগে গণেশ ঠাকুরের কাছে মাথা টুকছে, মানে প্রত্যেকটা জায়গায় দেব দেবী, জলপড়া, তেলপড়া, মাদুলি, কবচ, তাবিজ, এগুলোর অহরহ যে প্রচার চলছে প্রচার মাধ্যমগুলোতে, ফলে সবকিছু মিলে একটা প্যাকেজ, যে প্যাকেজে মানুষকে বুঁদ করে রাখা হবে, তারা কোনো কিছুকে প্রশ্ন করবে না, ফলে রাষ্ট্রকেও প্রশ্ন করবে না। আমার মনে হয় দুটো একই ধারায় যাচ্ছে। সেখানে আজকের দিনে ভগৎ সিং এর আদর্শ, সেই আদর্শে নাস্তিকতা একটা দিক, আর এই নাস্তিকতা এবং যুক্তিকে ধরে এগিয়ে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা আর একটা দিক, যেখানে তিনি জীবন পর্যন্ত দিয়ে গেছেন অবলীলায়। এই দুটোকে যদি একই সরল রেখায় আমরা আনতে না পারি, তাহলে আজকের ভগৎ সিং এর শহীদ দিবস পালন করা ওই কিছু গালগল্প ছাড়া অন্য কিছুতে দাঁড়াবে না। অন্য ধর্মের মতো আমরাও কিছু রিচুয়াল পালন করব প্রতি বছর নাস্তিক দিবস হিসেবে, এছাড়া আমাদের আর অন্য কোনো অস্তিত্ব থাকবে না। ফলে একটা উদাহরণ দিলাম, ঠিক তেমনি প্রতিটি ক্ষেত্রে এই প্রশ্ন করা, চ্যালেঞ্জ করা, এবং যুগ যুগ ধরে আমাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে যেভাবে নমনীয় করে দেওয়া হয়েছে, বাঁকিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সোজা হতে শেখা। আমরা জিওনার্দো ব্রুনোর ইতিহাস সবাই জানি। তিনি যদি একবার ক্ষমা স্বীকার করতেন যে আমি ভুল করেছি, তাহলে বোধহয় তাকে ওইভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হতো না। লাঠির সঙ্গে বেঁধে, খুঁটির সাথে বেঁধে, চারদিকে কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে, এবং যা বর্ণনা আমরা বিভিন্নভাবে পড়েছি, বহুদিন আগের ঘটনা, তাতেও জানা যায় ওই সময়েও তিনি যে ক্ষমা প্রার্থী এই ভাবটিও দেখাননি। ভগৎ সিংও তার মৃত্যুদণ্ড রদ করার জন্য অ্যাপিলও করেননি।
সোজা মেরুদণ্ড, সুস্থ মস্তিষ্ক, এই দুটো থেকেই নাস্তিকতা